কুমারঘাট কৈলাসহর অঞ্চলে জাতীয় সড়ক উন্নয়ন করতে গিয়ে সরকার বিপাকে ফেলেছে কৃষকদের। বহিরাজ্যের এক নির্মাণ সংস্থা কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের নামে রাস্তা বানিয়েছে, কিন্তু বর্ষার বৃষ্টির জলে নিষ্কাশনের করার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়নি। এর ফল ভুগছে সাধারণ কৃষক। তাদের চাষের জমি এখন জলমগ্ন, চাষ পুরোপুরি বন্ধ, অথচ রাজ্য সরকার এবং NSIDCL চুপ করে বসে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে জানা যায়, 2020 সাল থেকে NSIDCL এর অধীনে সতীশ প্রসাদ নামের বহিরাজ্যের নির্মাণ সংস্থাকে দেওয়া হয় কুমারঘাট কৈলাসহর বিকল্প 208 নং জাতীয় সড়কের 18.6 কিমি রাস্তার কাজের দায়িত্ব, যার জন্য ব্যয় হবে 127.68 লক্ষ টাকা। পাশাপাশি ফুলতলি রোড ও কমলপুর শ্রীরামপুর সংযোগকারী 12 কিমি সড়ক মিলে আরও 146.73 লক্ষ টাকার কাজ। সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের কৃষকরা জানিয়েছেন, প্রায় 20 কানের বেশি জমিতে জল জমে থাকে সারা বছর, চাষ বন্ধ, বৃষ্টির জল বের হবার কোনো ব্যবস্থা নেই। নির্মাণের আগে বা পরে কেউ একবারও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেনি। এ বিষয়ে কৃষকরা বারবার জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন, কিন্তু ফলাফল শূন্য। অথচ এই জমি ছিল ওই অঞ্চলের কৃষকদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। নির্মাণ সংস্থার উপরে দায়িত্ব ছিল 5 বছরের জন্য রাস্তা রক্ষণাবেক্ষণ দায়িত্ব, কিন্তু 2020 সাল থেকে আজ পর্যন্ত রাস্তায় একটাও মেরামত হয়নি। কৈলাসহর কুমারঘাট মেন রোডে বড় বড় গর্তে দুর্ঘটনা ঘটেই চলেছে। কয়েকজন প্রাণ হারিয়েছে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আজকে 4 বছর হয়েছে এই NH রোডটা হয়েছে। এই রোডটা হওয়ার পরে আমরা এখানে যে একটা কালভার্ট দিছে, কালভার্টটা জমি থেকে অনেক উপরে, যার ফলে এখানের জল কোনো সময় সারে না। আমরা কৃষক মানুষ, সবসময় কৃষিকাজ করি, এই জমির উপরে দিয়ে আমাদের ভরসা। এখানে প্রায় 15-20 খানি জমি পতিত অবস্থায় আছে। তো এটার কারণে আমরা অনেকবার রাস্তার মধ্যে আন্দোলন করেছি, DM, SDM ওদেরকে আমরা জানিয়েছি এবং নোটিশ করেছি। রিসিভ করে আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দেখাতে পারবো, কিন্তু DM বা SDM তারা কেউ এটাতে কোনো কর্ণপাত করেনি। তাই আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি, উনি যেন এই জিনিসটার দিকে একটু নজর দেন। আমরা কৃষক মানুষ, আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, কৃষিকাজ করে খেতে হয়, কিন্তু আজকে আমাদের জমিটা ক্ষতি থাকার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছি। আমাদের পরিবারগুলোও কোন এলাকাতে এই সমস্যাটা? এটা সোনাইমুড়ি 6 নম্বর ওয়ার্ড, একদম সোনাইমুড়ি হাই স্কুল মাঠের সংলগ্ন জায়গাটা। এবং এই যে রাস্তাটা NH যে রাস্তাটা হয়েছে, কৈলাসহর কোম্পানি সতীশ প্রসাদ একটা সংস্থায় কাজটা করিয়েছে, কিন্তু এই রাস্তার মধ্যে আমাদের সোনাইমুড়ি রাকালতলি এরিয়ার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন রাস্তার মধ্যে অনেক খাদ ফাটা, এইগুলা বাইক গাড়ি প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, অনেকে 2-3টা তো মারাই গিয়েছে এখানে, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। তো বিশেষ করে আমাদের যে এই জমির দিকে আমি বিশেষ করে নজর দিতে বলছি যে আমরা তো কৃষক মানুষ, আমরা যাতে কৃষিকাজ করতে পারি, এই সুব্যবস্থাটা উনি যেন করিয়ে দেন আমাদেরকে। তবে বলার অপেক্ষা রাখে না, উন্নয়নের নামে যদি সাধারণ মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হয়, তবে সে উন্নয়ন নয়, সেটা রাজ্য সরকারের ব্যর্থতা। শান্তন টিভি।